সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। আজকের ভিডিওতে আমরা কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের মডেল কোশ্চেনের অ্যান্সারগুলো সলভ করব। তাহলে শুরু করা যাক। মডেল কোশ্চেনের অ্যান্সার তোমাদের দেওয়া থাকলেও অনেকগুলো অ্যান্সার ভুল দেওয়া আছে, আর যে অঙ্কগুলো রয়েছে সেটা সলিউশনও এই ভিডিওতে বলে দেবো। সবার ফার্স্টে আসি সেট ওয়ানে। রোমান ওয়ানের অ্যান্সার হবে অপশন এ স্টোর কিপার। রোমান টু এর অ্যান্সার হবে অপশন সি বোথ ভ্যালুজ অ্যান্ড কোয়ান্টিটি। রোমান থ্রি এর অ্যান্সার হবে অপশন সি ₹33,000। তো এখানে দেখো ফ্যামিলি পেনশন ছিল, তো ফ্যামিলি পেনশন রিসিভ করেছে 48,000। তাহলে তার থেকে যে ডিডাকশনটা বাদ যায় 57 II এর আন্ডারে, সেটার নিয়ম হচ্ছে 1/3 অফ যেটা রিসিভ করেছে, অর্থাৎ 1/3 অফ 48,000 মানে 16,000 বেরোবে। আর ম্যাক্সিমাম লিমিট হলো ₹15,000। তাহলে 16,000 আর 15,000 এর মধ্যে 15,000 ছোট, তাহলে 15,000 এর ডিডাকশন পাবো। তাহলে 48,000 মাইনাস 15,000 করে আমরা পাচ্ছি ₹33,000। নেক্সট রোমান ফোর এর অ্যান্সার হবে 12। তো এটা দেখে নাও এটা কি করে পাওয়া যাচ্ছে। তো এখানে বলেছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত, 48 আওয়ার্সে হচ্ছে 360 ইউনিটস। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন বলে দিয়েছে 450 ইউনিটস। তাহলে টাইম সেভটা কত? তো এখানে আমাদের যে ইউনিটটা বলা আছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন, সেটা তো বলা আছে 48 আওয়ার্সের রেসপেক্টে। তাহলে 450 প্রোডাকশন করতে গেলে আমাদের অ্যাকচুয়াল টাইম কতটা থাকা উচিত? তো সেটার ক্যালকুলেশন হবে 48 ডিভাইডেড বাই 360 ইন্টু 450। তো এটার অ্যান্সার আসবে দেখবে 60। তাহলে অ্যাকচুয়ালি তার নেওয়ার কথা, মানে যে প্রোডাকশন করেছে তার নেওয়ার কথা 60 আওয়ার্স 450 ইউনিটসের জন্য, কিন্তু সে সেটা করে দিয়েছে 48 আওয়ার্সে। তাহলে 60 মাইনাস 48 করে পাচ্ছি আমরা টাইম সেভ 12। নেক্সট রোমান ফাইভের অ্যান্সার হবে ₹5। এবার এটা দেখে নাও এটা কি করে এলো। এটা ভালো করে বুঝে নাও, তোমাদের অঙ্কে কিন্তু কাজে লাগবে। যদি আমাদের প্রত্যেকটা ইউনিটের টাইমিং দিয়ে দেয় মিনিটসে, তো তোমাদের মিনিটসে আসার সম্ভাবনাই বেশি, সেকেন্ডে কম। তো সেখানে মিনিটস দিয়ে মিনিটসটাকে ডিভাইড করব, অর্থাৎ 60 মিনিটসে কতগুলো তৈরি করেছে, 60 মিনিটস ডিভাইডেড বাই 10 মিনিটস করে আমরা ইউনিট পেয়ে যাব। তো ইউনিট পাচ্ছি 6 ইউনিট, অর্থাৎ 1 ঘন্টায় তৈরি করে 6 ইউনিট। এবারে করব কি, যে আওয়ারলি রেটটা দেওয়া আছে সেটাকে ইউনিট দিয়ে ডিভাইড করে দেবো। তো আওয়ারলি রেট দেওয়া ছিল কত, ₹30। তো ডিভাইডেড বাই আমরা 6 পেলাম, তো 30 ডিভাইডেড বাই 6 করে আমরা পিস রেট পেয়ে যাচ্ছি ₹5, যেটা এখানে বলা আছে। নেক্সট রোমান 6 এর অ্যান্সার হবে অপশন বি ফিক্সড ভ্যারিয়েবল অ্যান্ড সেমি ফিক্সড। রোমান 7 এর অ্যান্সার হবে অপশন ডি ডাইরেক্ট ওয়েজেস। রোমান 8 এর অ্যান্সার হবে অপশন ডি স্ট্যান্ডার্ড ডিডাকশন। রোমান 9 এর অ্যান্সার হবে অপশন ডি জিরো বা নীল থাকলে, কোনো অপশন যদি নীল থাকে সেটা হবে। নেক্সট হচ্ছে রোমান 10 এর অ্যান্সার হবে অপশন সি লিস্টেড শেয়ার। এটা তোমাদের ক্যাপিটাল গেনের যে অঙ্কটা করিয়েছি সেটাই বলে দিয়েছিলাম। লিস্টেড শেয়ারের ক্ষেত্রে টাইম লিমিট হচ্ছে 1 ইয়ার, অর্থাৎ 1 ইয়ারের মধ্যে যদি সেটাকে সেল করে সেটাকে বলবো শর্ট টার্ম, আর 1 ইয়ারের বেশি হয়ে গেলেই সেটা হয়ে যাবে লং টার্ম। এবারে যেহেতু লিস্টেড শেয়ারটা ছিল 25 মান্থসের জন্য, তাহলে 1 ইয়ার বা 12 মান্থসের থেকে অনেকটা বেশি, তাহলে সেটাই হয়ে যাবে লং টার্ম। আচ্ছা নেক্সট 11 এর অ্যান্সার হবে অপশন বি ₹68,800। তো এখানে দেখো ইনকাম ফ্রম লটারি ছিল 1 লাখ, আর টিডিএস কেটেছে 31,200। তো সেটাই জাস্ট মাইনাস করে দেবো। যেহেতু এটা স্পেকুলেটিভ ইনকাম বা ক্যাজুয়াল ইনকাম, সেটার থেকে কিন্তু কোনো এক্সপেন্সেস বাদ যায় না, তাহলে সেটা পাচ্ছি 68,800। নেক্সট 12 এর অ্যান্সার হবে অপশন এ 45,000। তো এটা দুটো জাস্ট অ্যাড হয়ে যাচ্ছে, 15,000 প্লাস 30,000। নেক্সট রোমান 13 এর অ্যান্সার হবে অপশন এ ফিফো মেথড। এবারে বলি তোমাদের এই একটা স্পেসিফিক এমসিকিউ নিয়ে খুব কনফিউশন আছে, সেটা এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে দেখে নাও আমরা 3টে কলাম করে নিচ্ছি, ইউনিট, রেট আর অ্যামাউন্ট রুপিস। এবারে ওপেনিং স্টকে দেওয়া আছে 100 ইউনিট 5 টাকা করে, যেটার ভ্যালু হচ্ছে 500 টাকা। এবারে 5 টাকার যে রেট সেটা তো ওপেনিং স্টকে দেওয়া আছে, মানে এটা ওল্ড রেট। এবারে নতুন করে পারচেস করছি 100 ইউনিটই 6 টাকা করে, তাহলে এই যে 6 টাকা এটা তো নতুন এলো, তাহলে এটা হবে কারেন্ট প্রাইস বা মার্কেট প্রাইস। তো এটা আমরা পাচ্ছি কত, 600 টাকা। এবারে আমরা অ্যাড করছি, যেহেতু আমরা পারচেস করছি তাহলে অ্যাড হচ্ছে, তাহলে 100 প্লাস 100 করে 200, যেটার মধ্যে 100 ইউনিট রয়েছে 5 টাকা করে আর 100 ইউনিট রয়েছে 6 টাকা করে। এবারে টোটাল করলে আমরা এখানে পাচ্ছি অ্যামাউন্টে 1100। এবারে আমরা ইস্যু করছি, যদি আমরা 100 ইউনিট ইস্যু করি, তাহলে যদি আমরা ফিফো মেথড বেসিসে আমরা ইস্যু করি, তাহলেই দেখো আমরা 5 টাকার রেটটা ইস্যু করে দেবো। তাহলে
5 টাকার ডেট যদি ইস্যু করে দিই তাহলে তো পড়ে থাকছে 6 টাকার ডেট, যেটা কারেন্ট রেট ছিল, তাহলে ক্লোজিং স্টক আমরা পাবো কারেন্ট রেটে। এবারে যদি আমাদের অঙ্কে অপোজিট জানতে চায় যে কোন মেথডে ইস্যু করলে ইস্যু প্রাইসটা হবে কারেন্ট বেসিসে, মানে কারেন্ট প্রাইস বেসিসে, তাহলে সেটা হয়ে যাবে লিফো। অর্থাৎ আমরা যদি কারেন্ট প্রাইসে ইস্যু করি তবেই না কারেন্ট প্রাইসে ইস্যুর ভ্যালু হবে, তাহলে কারেন্ট প্রাইসে ইস্যু করতে হবে, অর্থাৎ লিফো বেসিসে আমরা করব, তাহলে 100 ইন্টু 6 করবো, তো 600 টাকা, সেটাই আমাদের কারেন্ট প্রাইসে হবে। তো ডিপেন্ডিং অন আমাদের কি চেয়েছে সেটা কিন্তু মেথডটা চেঞ্জ হবে। এখানে বলেছে আমাদের ক্লোজিং স্টকের ভ্যালুটা কারেন্ট প্রাইসে কোন মেথড ইউজ করলে থাকবে, তো সেটার অ্যান্সার হবে কিন্তু ফিফো। নেক্সট 14 এর অ্যান্সার হবে অপশন সি, রিসিদ কলাম অফ স্টোরস লেজার। নেক্সট 15 এর অ্যান্সার হবে অপশন এ 32.4, তো এটার অ্যান্সার হবে 36 আওয়ার, যেটা বলা ছিল, ইনটু এফিসিয়েন্সি রেট মানে 90%। নেক্সট হচ্ছে 16 এরটা, তো এখানের অ্যান্সার হবে অপশন এ 48 ইউনিটস। তো এখানে আমরা কি করব, এফিসিয়েন্সিটা মাল্টিপ্লাই করে দেবো স্ট্যান্ডার্ড প্রোডাকশনের সাথে। তো স্ট্যান্ডার্ড প্রোডাকশন ছিল 60, তো 60 ইন্টু 80% করে আমরা অ্যাকচুয়াল পাবো। এবারে অ্যাকচুয়াল প্রোডাকশন, স্ট্যান্ডার্ড প্রোডাকশন, অ্যাকচুয়াল আওয়ার্স আর স্ট্যান্ডার্ড আওয়ার্স, এইটার কনসেপ্ট আমি পরের যে এমসিকিউগুলো রয়েছে তার মধ্যে আমি বলে দিচ্ছি, পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 17, এটার অ্যান্সার হবে বোথ। তো এই দুটো যেটা রয়েছে এটা কিন্তু দুটো সেমই রয়েছে, সেজন্য বোথ হবে। নেক্সট হচ্ছে 18, এটার অ্যান্সার হবে অপশন সি 6, তো এটা কি করে পাচ্ছি, 46 মাইনাস 40 করে। নেক্সট হচ্ছে 19, এটার অ্যান্সার হবে অপশন সি ₹80,000। তো এখানে জাস্ট অ্যানুয়াল ভ্যালু যেটা রয়েছে তার থেকে দুটো জিনিস মাইনাস হয়, একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন, স্ট্যান্ডার্ড ডিডাকশন জানো 30% হয়, তাহলে 2 লাখের 30% হবে 60,000, তো সেটা বাদ যাবে। আর ইন্টারেস্ট অন হোম লোন দেওয়া ছিল 60,000, সেটা বাদ যাবে, তো দুটো 60,000 মাইনাস করে আমরা পাচ্ছি 80,000। নেক্সট রয়েছে 20 এর অ্যান্সার হবে অপশন এ ফ্যাক্টরি, আর 21 এটার অ্যান্সার হবে অপশন ডি ফেয়ার রেন্ট। নেক্সট 22, এটার অ্যান্সার হবে অপশন সি মোর দ্যান 24। 23 এর অ্যান্সার হবে অপশন বি পার্সোনাল কার্ড, আর 24 এর অ্যান্সার হবে অপশন ডি পেনশন। নেক্সট সেট 2, রোমান 1 এর অ্যান্সার হবে অপশন বি লিফো। রোমান 2 এর অ্যান্সার হবে অপশন এ স্বাভাবিক ক্ষতি বা নর্মাল লস। রোমান 3 এর অ্যান্সার হবে অপশন সি পরিব্যয় বিভাগ বা কস্ট ডিপার্টমেন্ট। রোমান 4 এর অ্যান্সার হবে অপশন ডি সম্ভার ও বিলের বিলি। এটার অ্যান্সার হবে স্টোরস অ্যান্ড বিন কার্ড ইস্যু সাইট। নেক্সট হচ্ছে রোমান 5, এটার অ্যান্সার হবে অপশন বি 9। রোমান 6 এর অ্যান্সার হবে অপশন সি স্বাভাবিক অলস সময় বা নর্মাল আইডল টাইম। রোমান 7 এর অ্যান্সার হবে অপশন বি গুণগত মান বা কোয়ালিটি অফ ওয়ার্ক। আর রোমান 8 এর অ্যান্সার হবে অপশন এ পরিমাণ ভিত্তিক বা পিস রেট। রোমান 9 এর অ্যান্সার হবে অপশন সি 125%। তো এখানে কনসেপ্টটা ভালো করে বুঝে নাও, এখানে দু ধরনের এফিসিয়েন্সি হতে পারে ডিপেন্ডিং অন আমরা কোন বেসিসে ওয়েজ দিচ্ছি। যদি আমরা প্রোডাকশনের বেসিসে ওয়েজ দিই সেক্ষেত্রে এফিসিয়েন্সি আমরা ডিটারমাইন করব অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন। তো সেক্ষেত্রে যেহেতু প্রোডাকশনে হচ্ছে তাহলে সেটা হয়ে যাবে এপিএসপি, মানে ওপরে এপি নিচে এসপি, তো এটা মাথায় রাখো। আর যদি আমরা টাইমের বেসিসে ওয়েজ দিই সেক্ষেত্রে সেটার ফর্মুলা হয়ে যাবে, এফিসিয়েন্সির ফর্মুলা হয়ে যাবে স্ট্যান্ডার্ড টাইম ডিভাইডেড বাই অ্যাকচুয়াল টাইম, তাহলে এটা হবে এসটিএটি বা স্মলে বলতে গেলে স্ট্যাট। তাহলে টাইমে হলে স্ট্যাট আর পিতে হলে বা প্রোডাকশনে হলে এপিএসপি, এটা ভালো করে মাথায় রাখো। তো এখানে দেখো আমাদের এটার অ্যান্সার হচ্ছে অপশন সি 125%। এটা কি করে হচ্ছে দেখে নাও। তো এখানে আমরা টাইমের বেসিসে দিচ্ছি না প্রোডাকশনের বেসিসে দিচ্ছি, এখানে দিচ্ছি আমরা আওয়ার্সে দেওয়া আছে, আমরা টাইমের বেসিসে দিচ্ছি, তাহলে এই ফর্মুলাটা হবে স্ট্যান্ডার্ড টাইম ডিভাইডেড বাই অ্যাকচুয়াল টাইম। তো স্ট্যান্ডার্ড টাইম ছিল কত, স্ট্যান্ডার্ড টাইম ছিল 10 আওয়ার্স ডিভাইডেড বাই অ্যাকচুয়াল টাইম মানে 8 আওয়ার্স, তাহলে আমরা পাচ্ছি 125%। নেক্সট 10 এর অ্যান্সার হবে অপশন এ স্থির বা ফিক্সড। রোমান 11 এর অ্যান্সার হবে অপশন এ স্থির বা ফিক্সড। রোমান 12 এর অ্যান্সার হবে অপশন বি পরিবর্তনশীল ব্যয় বা ভ্যারিয়েবল কস্ট। রোমান 13 এর অ্যান্সার হবে অপশন সি সেকশন 22 থেকে 27। রোমান 14 এর অ্যান্সার হবে অপশন এ গৃহের মালিক বা ওনার অফ হাউস। রোমান 15 এর অ্যান্সার হবে অপশন ডি নীল। রোমান 16 এর অ্যান্সার হবে অপশন সি 13,500। তো এখানে দেখে নাও গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু দিয়ে দিয়েছিল আর মিউনিসিপ্যাল ট্যাক্স রেট দিয়ে দিয়েছিল 15%। এবারে বাংলাতে এটা কলকাতায় বলা ছিল, ইংলিশে কলকাতায় বলা ছিল না, সেজন্য ইন কলকাতাটা এখানে অ্যাড করেছি। তো এখানে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু যদি দেওয়া থাকে
ট্যাক্সও হয় নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর, তাহলে আগে নেটে নিয়ে যেতে হবে, তাহলে ইন্টু 90% আগে করবো, তাহলে 1 লাখ ইন্টু 90% ইন্টু ট্যাক্স রেট ছিল 15%, করে পাচ্ছি 13,500। নেক্সট 17-এর অ্যান্সার হবে অপশন ডি, উপরে সবগুলি বা অল অফ দিস। নেক্সট 18-এর অ্যান্সার হবে অপশন বি, চলতি বা কারেন্ট। এটা আমাদের অ্যাকাউন্টসের কোশ্চেন দিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে 19, এটার অ্যান্সার হবে অপশন সি, সম্পত্তির ধারণকাল বা হোল্ডিং পিরিয়ড অফ অ্যাসেট। নেক্সট 20-এর অ্যান্সার হবে অপশন বি, শহরে অবস্থিত জমি বা ল্যান্ড অ্যাট টাউন। 21-এর অ্যান্সার হবে অপশন সি, আদার সোর্সেস। 22-এর অ্যান্সার হবে অপশন এ, বাড়ি ভাড়া বা হাউস রেন্ট। 23-এর অ্যান্সার হবে অপশন বি, ₹15,000। এটা আমাদের ম্যাক্সিমাম লিমিট বলে 15,000 বলাই আছে। আর 24-এর অ্যান্সার হবে অপশন বি, ট্যাক্সেবল। ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি আগে ট্যাক্স ফ্রি ছিল বা এক্সেম্পট ছিল, এখন কিন্তু সেটা ট্যাক্সেবল। নেক্সট আসি সেট 3-তে। রোমান 1-এর অ্যান্সার হবে অপশন ডি, প্রোডাকশন বা উৎপাদন। রোমান 2-এর অ্যান্সার হবে অপশন বি, স্টোরস রিকুইশন নোট। রোমান 3-এর অ্যান্সার হবে অপশন ডি, ট্রান্সফারের ডিপার্টমেন্ট বা স্থানান্তর বিভাগ। রোমান 4-এর অ্যান্সার হবে অল অফ দি অ্যাবাভ বা উপরের সকলের ক্ষেত্রে। রোমান 5-এর অ্যান্সার হবে অপশন এ, টাইম স্টাডি বা বাংলায় বললে সময় সমীক্ষা। রোমান 6-এর অ্যান্সার হবে অপশন বি, 2 টাইমস। রোমান 7-এর অ্যান্সার হবে অপশন ডি, 120 টাইমস। তো এটার অ্যান্সার দেখে নাও কি করে হচ্ছে। তো এখানে 100 ইউনিটের জন্য স্ট্যান্ডার্ড টাইম বলা ছিল 48 আওয়ার্স, তাহলে 10 ইউনিটের জন্য কত হবে, 10 দিয়ে ভাগ করব, তাহলে 4.8 আওয়ার্স হবে। এবারে বলে দিয়েছে 10 ইউনিটটা প্রডিউস করেছে 4 আওয়ার্সে, 4.8 আওয়ার্সে প্রডিউস করার কথা 4 আওয়ার্সে করে দিয়েছে। তো এটা আমরা করছি কিন্তু টাইমের বেসিসে, তো এখানে এফিসিয়েন্সি নিয়ম হচ্ছে স্ট্যাট, মানে ওপরে স্ট্যান্ডার্ড টাইম নিচে অ্যাকচুয়াল টাইম, তাহলে ওপরে স্ট্যান্ডার্ড টাইম 4.8 যেটা বার করলাম, আর অ্যাকচুয়াল টাইম বলেই দিয়েছে 4 আওয়ার্স, দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি 120%। নেক্সট দেখো 8-এর অ্যান্সার হবে অপশন সি, 24। তো এটা কি করে পাচ্ছি দেখে নাও। তো এখানে আমাদের বলে দিয়েছে স্ট্যান্ডার্ড আওয়ারলি প্রোডাকশন কত, 12 ইউনিটস, আর অ্যাকচুয়াল টাইম কত, 6 মিনিটস। এবারে আমরা ইউনিটটা বার করার ফর্মুলা দেখে নিয়েছি মিনিটস বাই মিনিটস, অর্থাৎ 60 মিনিটসে কত হয়, 60/6 মানে 10 ইউনিট। এবারে 10 ইউনিট প্রডিউস করে, এবারে আওয়ারলি রেট কত, 24, তাহলে 24 ডিভাইডেড বাই 10 করলে আমরা কত পেয়ে যাচ্ছি, 2.4। তাহলে 2.4 ইন্টু 10 করবো, করে আমরা পাচ্ছি 24। তো সেটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা নেক্সট হচ্ছে 9-এরটার অ্যান্সার হবে 150। 150 আমরা কি করে পাচ্ছি দেখে নাও। এফেক্টিভ আওয়ারলি রেট যেটা দেওয়া আছে ওটা তো দেওয়া আছে 20, আর টাইম টেকেন দেওয়া আছে কত, 15 আওয়ার্স, আর আওয়ারলি রেট দেওয়া আছে 10। তো এখানে একটা জিনিস দেখো, আমাদের এফেক্টিভ আওয়ারলি রেট এটাও একটা রেট দেওয়া আছে, আর আওয়ারলি রেট, নর্মাল আওয়ারলি রেট দেওয়া আছে 10। এবারে এফেক্টিভ আওয়ারলি রেট আর নর্মাল আওয়ারলি রেটের মধ্যে ডিফারেন্স তখনই হয় যদি আমাদের বোনাস দেওয়া হয়। তাহলে 20 টাকা থেকে কমে যাচ্ছে 10 টাকা, মানে 10 টাকা থেকে বেড়ে যাচ্ছে 20 টাকা, তাহলে 10 টাকা বাড়ছে কি জন্য, বোনাসের জন্যই তো। তাহলে সেটাই আমরা মাল্টিপ্লাই করে দেবো আওয়ার্সের সাথে, তাহলে 20 মাইনাস 10 ইন্টু 15, তাহলে আমরা পাচ্ছি 150। নেক্সট 10-এর অ্যান্সার হবে অপশন সি, সেলিং ওভারহেড বা বিক্রয় সংক্রান্ত উপরিব্যয়। নেক্সট 11-এর অ্যান্সার হবে অপশন এ, ফিক্সড পার ইউনিট বা একক প্রতি স্থির থাকে। 12-এর অ্যান্সার হবে অপশন এ, 40,000। তো এটা কি করে পাচ্ছি দেখে নাও। টোটাল কস্ট দেওয়া আছে 90,000, তার মধ্যে প্রাইম কস্ট বা ডাইরেক্ট কস্ট হচ্ছে 50,000, তাহলে বাকিটা ওভারহেড বা ইনডাইরেক্ট কস্ট, তাহলে মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 40,000। নেক্সট 13-এর অ্যান্সার হবে অপশন বি, সেকশন 25A। আর 14-এর অ্যান্সার হবে অপশন সি, পেড বাই ওনার, বা এখানে বাংলায় অপশন সি, মালিক। 15-এর অ্যান্সার হবে অপশন ডি, 4050। তো এটা কি করে পাচ্ছি দেখে নাও। এখানে বলা আছে মিউনিসিপ্যাল ভ্যালু অ্যাজ পার মিউনিসিপ্যালিটি, অ্যাজ পার মিউনিসিপ্যালিটি যদি বলা থাকে, তাহলে বিগ মেট্রো সিটিজে যেহেতু আছে, তাহলে সেই ভ্যালুটা বলা আছে নিশ্চয়ই নেট মিউনিসিপ্যাল ভ্যালুতে, তাহলে আর ইন্টু 90% করতে হবে না, তাহলে 81,000 ভ্যালু দেওয়া আছে, তো সেটার সাথেই ডাইরেক্ট 5% করে দেবো, তাহলে আমরা পাচ্ছি 4050। নেক্সট হচ্ছে 16, এটার অ্যান্সার হবে অপশন সি, আদার সোর্সেস বা অন্যান্য উৎস খাতে। নেক্সট 17, এটার অ্যান্সার হবে অপশন বি, 2 সাবসেকশন 42A। নেক্সট 18-এর অ্যান্সার হবে অপশন বি, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বা দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তির ক্ষেত্রে। নেক্সট 19-এর অ্যান্সার হবে অপশন সি, ন্যাশনাল ডিফেন্স গোল্ড বন্ড। নেক্সট 20-র অ্যান্সার হবে স্বল্প মেয়াদী
মূলধনী সম্পত্তি হিসেবে। তো এটা যেহেতু আনলিস্টেড কোম্পানি ছিল, ক্যাপিটাল গেনের ভিডিওটায় আমি বলে দিয়েছি, আনলিস্টেড কোম্পানির থেকে যদি শেয়ার কেনা হয় সেক্ষেত্রে টাইম লিমিটটা হয়ে যাচ্ছে 2 বছর বা 24 মান্থস। তার থেকে কম টাইমে যদি বিক্রি করে দেয় বা ট্রান্সফার করে দেয় সেটা হয়ে যাবে শর্ট টার্ম, আর বেশি সময় হলে সেটা হবে লং টার্ম। তো এখানে যদি টাইমটা ক্যালকুলেট করো সেটা কিন্তু 24 মান্থসের কম আছে, সেজন্য এটা শর্ট টার্ম হয়ে যাবে। নেক্সট 21 এর অ্যান্সার হবে অপশন বি সেকশন 57। 22 এর অ্যান্সার হবে অপশন ডি, যেটা হচ্ছে 12,000। তো এখানে দেখে নাও, এটা আমরা জানি। তো লোয়ার অফ 1/3 অফ যেটা 36,000 যেটা রিসিভ করেছে, তাহলে সেটা দাঁড়াচ্ছে 12,000, আর ম্যাক্সিমাম লিমিট 15,000, এই দুটোর মধ্যে ছোট 12,000, তাহলে 12,000 এর ডিডাকশন পাবে। নেক্সট 23 এর অ্যান্সার হবে অপশন বি 50,000। তো এখানে 50,000 বলা ছিল, ওটাই হবে। ইনকাম ফ্রম হর্স রেস হচ্ছে ক্যাজুয়াল ইনকাম বা স্পেকুলেটিভ ইনকাম, এক্ষেত্রে কিন্তু কোনো এক্সপেন্সেস বাদ যায় না। আচ্ছা, নেক্সট 24 এর অ্যান্সার হবে অপশন এ ইনকাম ফ্রম আদার সোর্সেস বা অন্যান্য উৎস খাতে করযোগ্য। নেক্সট আসি সেট 4 এ। তো প্রথমটার অ্যান্সার হবে অপশন সি প্রায় স্থিতিশীল মূল্যের অবস্থায় বা ওয়েন প্রাইসেস আর ফেয়ারলি স্টেবল। নেক্সট রোমান 2 এর অ্যান্সার হবে অপশন বি লিফো। রোমান 3 এর অ্যান্সার হবে অপশন এ পরিব্যয় বিভাগ বা কস্ট ডিপার্টমেন্ট। রোমান 4 এর অ্যান্সার হবে অপশন এ পরোক্ষ কর্মীর উদাহরণ বা ইনডাইরেক্ট ওয়ার্কার। রোমান 5 এর অ্যান্সার হবে অপশন সি সম্ভার খতিয়ান ও বিন কার্ডের বিলির কলামে বা দি ইস্যু কলাম অফ স্টোরস লেজার অ্যান্ড বিন কার্ড। রোমান 6 এর অ্যান্সার হবে অপশন এ ফিফো। 7 এর অ্যান্সার হবে অপশন এ 50%, আর এর অরের অ্যান্সার হবে অপশন এ 6 আওয়ার্স। তো এখানে দেখে নাও কি করে আসছে। তো এখানে বলে দিয়েছে যে রেট অফ ওয়েজেস পার আওয়ার অফ এ ওয়ার্কার ইজ ₹50, আর বোনাস আর্ন বাই হালসে প্রিমিয়াম মেথড কত 150। এবারে আমরা জানি হালসে প্রিমিয়াম মেথডে যত টাইম সেভ করা হয়েছে তার 50% অর্থাৎ হাফ সময়ের জন্য বোনাস পাওয়া যায়। তাহলে 150 বোনাস পাওয়া গেছে, আর 50 করে যদি হয় তাহলে সময়টা দাঁড়াচ্ছে কত 3 ঘন্টা। এবারে 3 ঘন্টার জন্য বোনাস পাওয়া গেছে, কিন্তু টাইম সেভডের হাফ তো 3 ঘন্টা, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, করে আমরা পাচ্ছি 6। এবারে 8 এর অ্যান্সার হবে অপশন ডি এদের কোনোটি নয়। 9 এর অ্যান্সার হবে অপশন ডি এদের সবকটি বা অল অফ দিস। আর 10 এর অ্যান্সার হবে অপশন এ সেলিং ওভারহেড অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। নেক্সট 11 এর অ্যান্সার হবে অপশন ডি প্রত্যক্ষ শ্রমিকের মজুরি বা ওয়েজেস অফ ডাইরেক্ট ওয়ার্কার্স। 12 এর অ্যান্সার হবে অপশন ডি ফিক্সড ভেরিয়েবল অ্যান্ড সেমি ভেরিয়েবল ওভারহেড। 13 এর অ্যান্সার হবে অপশন এ 0 বা 0। নেক্সট 14 এর অ্যান্সার হবে অপশন সি ন্যায্য ভাড়া বা ফেয়ার রেন্ট। এর অরের অ্যান্সার হবে অপশন বি 60,000। তো এখানে আমাদের রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করতে দিয়েছে, এটা আমরা তো পড়েছি অনেকবার, দেখে নাও। তো এখানে মিউনিসিপ্যাল ভ্যালু 90,000, ফেয়ার রেন্ট 75,000, এই দুটোর মধ্যে বড় হচ্ছে 90,000, আর 90,000 আর 60,000 স্ট্যান্ডার্ড রেন্টের মধ্যে ছোট অর্থাৎ 60,000, তো সেটা হবে। নেক্সট 15 এর অ্যান্সার হবে অপশন এ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, এটা আমি বলে দিচ্ছি। এখানে দেখো এসএসি বা যে ওনার, তার আমরা ট্যাক্স কম্পিউট করছি, ইনকাম কম্পিউট করছি, তারপরে ট্যাক্স কম্পিউট করা হবে। তো সে কোন পারপাসে সেটাকে ইউজ করছে তার বেসিসে তার ইনকাম হেডটা ডিসাইড হয়। এবারে সে দিচ্ছে ভাড়া, এবারে ভাড়া দেওয়ার পরে ভাড়াটে সেটাকে কি পারপাসে ইউজ করলো সেটা নিশ্চয়ই ডিটারমাইন করবে না এসএসির ইনকাম হেড কি হবে। এসএসি যে পারপাসে দিচ্ছে সেটাই ফাইনাল, ভাড়া দিচ্ছে, দ্যাটস ইট। তাহলে ভাড়া দিচ্ছে বাড়ি, তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। নেক্সট 6, এটার অ্যান্সার হবে অপশন সি 4500। তো এটা কি করে আসছে দেখে নাও। গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু কলকাতাতে বলে দিয়েছিল 50,000, তাহলে 50,000 ইন্টু 90% হবে, তাহলে নেট মিউনিসিপ্যাল ভ্যালু পাবো ইন্টু ট্যাক্স রেট হচ্ছে 10%। আচ্ছা, নেক্সট 16 এর অ্যান্সার হবে 17 এর অ্যান্সার হবে অপশন ডি ইনকাম ফ্রম আদার সোর্সেস। 18 এর অ্যান্সার হবে অপশন এ ক্যাজুয়াল ইনকাম। 19 এর অ্যান্সার হবে অপশন এ 12,000। তো এখানে দেখো রিসিভ করেছে ফ্যামিলি পেনশন 3,000 পার মান্থ, তাহলে বছরে কত হবে 3,000 ইন্টু 12 মানে 36,000। এবারে ডিডাকশনটা কি কি হবে, ডিডাকশন হবে 1/3 অফ 36,000 মানে 12,000, আর ম্যাক্সিমাম লিমিট 15,000, এই দুটোর মধ্যে যেটা ছোট মানে 12,000। তো অ্যান্সার এটাই। নেক্সট 20 এর অ্যান্সার হবে, এই দুটো অ্যাড করে দেবো আমরা 70,000 আর 30,000, তাহলে টোটাল হবে 1 লাখ। তো অপশন বি 1 লাখ।
এর অডের অ্যান্সার হবে অপশন বি 50,000। তো এখানে দেখে নাও, ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড রিসিভ করছে 20,000, ইন্টারেস্ট ফ্রম ফিক্সড ডিপোজিট 5,000, আর ফরেন কোম্পানি থেকে ডিভিডেন্ড রিসিভ করছে 25,000। এই তিনটে অ্যাড করে দেবো, তাহলে 50,000। নেক্সট 21-এর অ্যান্সার হবে অপশন বি, ভারতে অবস্থিত গ্রামাঞ্চলের জমি বা রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড ইন ইন্ডিয়া। নেক্সট 22-এর অ্যান্সার হবে অপশন ডি, সবগুলি বা অল। 23-এর অ্যান্সার হবে অপশন সি, 3,500 অর 7,000 অ্যাজ পার কেস। এটা তোমাদের কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সের অঙ্কে বলে দিয়েছিলাম। পোস্ট অফিস সেভিংস ব্যাংক ইন্টারেস্টের যে ইনকাম হয় সেটার থেকে 3,500ও বাদ যেতে পারে, 7,000ও বাদ যেতে পারে, ডিপেন্ডিং অন অ্যাকাউন্ট টাইপটা কি আছে। অ্যাকাউন্টে যদি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হয় তাহলে 3,500 মাইনাস হবে, আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে 7,000 মাইনাস হবে। আচ্ছা, নেক্সট 24-এর অ্যান্সার হবে অপশন বি, ইনকাম ফ্রম আদার সোর্সেস। নেক্সট সেট 5, রোমান 1-এর অ্যান্সার হবে অপশন ডি, ক্রয় ফরমাস বা পারচেস রিকুইজিশন। রোমান 2-এর অ্যান্সার হবে অপশন এ, ফিফো মেথড বা ফিফো পদ্ধতি। রোমান 3-এর অ্যান্সার হবে অপশন এ, মজুদ বিভাগ বা স্টোরস ডিপার্টমেন্ট। রোমান 4-এর অ্যান্সার হবে অপশন সি, 550। তো এটা আমি ক্যালকুলেশনটা বললাম না, তোমরা ক্যালকুলেশন করেছো ওয়েটেড অ্যাভারেজ মেথডে, আর আমি ওয়েটেড অ্যাভারেজ মেথডের স্টোরস লেজার অলরেডি সাজেশনে দিয়েছিলাম। নেক্সট 5-এর দাগের অ্যান্সার হবে অপশন বি, স্বাভাবিক অলস সময় বা নর্মাল আইডেল টাইম। 6-এর অ্যান্সার হবে অপশন সি, 3 ঘন্টা। তো এখানে দেখো 46 থেকে 43 জাস্ট মাইনাস হবে, তো সেটা করে আমরা 3 ঘন্টা পাচ্ছি। নেক্সট 7-এর অ্যান্সার হবে অপশন বি, 2 ঘন্টা। তো এখানে দেখে নাও, এটা হালসে ওয়্যার প্রিমিয়াম প্ল্যান বলেছিল। হালসে প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে কি হয়, হাফ বা 50%, আর হালসে ওয়্যারের প্রিমিয়ামের ক্ষেত্রে হয় 1/3 বা 33 1/3%। তাহলে 1/3 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি টাইম সেভটাকে, তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে দেখো 15 আওয়ার্স হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, আর 9 ঘন্টা নিয়েছে সেটাকে কমপ্লিট করতে। তাহলে 15 মাইনাস 9 মানে টাইম সেভড হচ্ছে 6। তাহলে 1/3 ইন্টু টাইম সেভড মানে 6 করবো, তাহলে পাচ্ছি 2। আচ্ছা, 8-এর অ্যান্সার হবে অপশন এ, এটা হচ্ছে 32 আওয়ার্স হবে, এটা 2টা প্রিন্টিং হয়নি। তো এটা কি করে হয় এটা দেখে নাও, এখানে টাইম অ্যালাউড ফর দি জব বলে দিয়েছিল 40 আওয়ার্স, আর এফিসিয়েন্সি রেট তো বলে দিয়েছিল 125, সেটা দিয়ে ডিভাইড করবো, করে আমরা পাচ্ছি 32 আওয়ার্স। নেক্সট 9-এর অ্যান্সার হবে অপশন সি, পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট। 10-এর অ্যান্সার হবে অপশন বি, অফিস ও প্রশাসন সংক্রান্ত উপরিব্যয় বা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। নেক্সট 11-এর অ্যান্সার হবে অপশন এ, যন্ত্রপাতির অবচয় বা ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি। নেক্সট 12-এর অ্যান্সার হবে অপশন এ, ফিক্সড কস্ট বা স্থির ব্যয়। 13-এর অ্যান্সার হবে অপশন এ, করযোগ্য নয় বা নট ট্যাক্সেবল। নেক্সট 14-এর অ্যান্সার হবে অপশন ডি, এদের কোনোটি নয়। নেক্সট 15-এর অ্যান্সার হবে অপশন এ, 75,000। নেক্সট 16-এর অ্যান্সার হবে অপশন ডি, পৌরকর বাবদ কোনো ছাড় হবে না, নো ডিডাকশন উইল বি অ্যালাউড ফর মিউনিসিপ্যাল ট্যাক্স। তো এখানে বলা ছিল সেলফ অকুপাইড রেসিডেন্সিয়াল হাউস। তো জানো সেলফ অকুপাইড রেসিডেন্সিয়াল হাউসের ইনকামটা আমরা স্টার্টই করি নেট অ্যানুয়াল ভ্যালু থেকে, তাহলে ট্যাক্সের ব্যাপার তো আসবেই না কিছু। আচ্ছা, নেক্সট আসছে 17, এটার অ্যান্সার হবে অপশন বি, পৌর এলাকার জমি বা ল্যান্ড ইন আরবান এরিয়া। নেক্সট 18-এর অ্যান্সার হবে অপশন বি, যে কোনো মূলধনী সম্পত্তি বা এনি ক্যাপিটাল অ্যাসেট। নেক্সট 19-এর অ্যান্সার হবে অপশন এ, 15%। 20-এর অ্যান্সার হবে অপশন ডি, উপহার বা গিফট। 21-এর অ্যান্সার হবে অপশন সি, অন্যান্য উৎস থেকে আয় বা ইনকাম ফ্রম আদার সোর্সেস। 22-এর অ্যান্সার হবে অপশন বি, মোট অর্থ করযোগ্য বা গ্রস অ্যামাউন্ট ইজ ট্যাক্সেবল। নেক্সট 23-এর অ্যান্সার হবে অপশন এ, 30,000। তো এখানে দেখে নাও, রেন্ট রিসিভ ফ্রম সাবলেটিং এ হাউস সেটা হচ্ছে 60,000, তার থেকে যে যে খরচ সে দিয়েছে সেগুলো বাদ হয়ে যাবে, তাহলে 60,000 থেকে বাদ দিয়ে দেবো 20,000 আর 10,000, তাহলে 30,000 বাদ চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 30,000। নেক্সট 24-এর অ্যান্সার হবে, এই দুটো অ্যাড করে দেবো, তাহলে 18,000। তো এই দুটো অ্যাড করে আমরা অ্যান্সার পাচ্ছি অপশন সি, 18,000। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।